অন্নপূর্ণা ভান্ডারে ৩,০০০ টাকা না ঢুকলে এই মুহূর্তে আপনাদেরকে কি করতে হবে, এই নিয়ে অফিসিয়াল আপডেট চলে এলো। টাকা না ঢুকলে আপনাদেরকে কি কি করণীয় এবং আপনাদেরকে কি আবার নতুন করে ফর্ম সাবমিট করতে হবে, এই নিয়ে বিস্তারিতভাবে কি বলা হয়েছে চলুন এই ভিডিওর মাধ্যমে আমরা পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা আপনাদের সামনে তুলে ধরবো। তো বন্ধুরা, আপনারা অনেকেই এই মুহূর্তে টেনশনে রয়েছেন যে অন্নপূর্ণা যোজনায় আপনারা তো টাকা পেলেন না, তো সেক্ষেত্রে আমাদের কি আবার নতুন করে আবেদন করতে হবে, সেটা কি সম্ভব? তো রাজ্যের মন্ত্রী মালতী রাবা রায় তিনি কিন্তু জানাচ্ছেন যে অন্নপূর্ণা যোজনার ফর্মে অসম্পূর্ণ নথি, ভুল তথ্য অথবা তথ্যের অমিল থাকলে আবেদন বাতিল হয়ে যেতে পারে। নারী স্বাধীনতার দিকে একটি বড় পদক্ষেপ এই প্রকল্প, সেই কারণে যারা যোগ্য তারা যেন আবেদন করতে দেরি না করে। মন্ত্রী আরও জানাচ্ছেন যে শুধুমাত্র নথিগত ত্রুটির জন্য কোনো যোগ্য মহিলা যাতে বঞ্চিত না হন সেটা সরকারের লক্ষ্য। তিনি বলেন যাদের নথিতে কোনো রকম ভুল আছে তারা সেটিকে সংশোধন করে ফের আবেদন করতে পারবেন। সেই সঙ্গে নতুন আবেদন গ্রহণের প্রক্রিয়াও কিন্তু চলছে, তাই সবাই ফের সুযোগ পাবেন। তো এতে ঘাবড়ানোর কিছু নেই। তো আপনাদের যদি টাকা না ঢুকে থাকে তাহলে কিছু পদক্ষেপ রয়েছে, সেগুলো আমি আপনাদের অবশ্যই জানিয়ে দেব। তো প্রথম পদক্ষেপ আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে টাকা না ঢুকলে আধার ও ডিবিটি লিঙ্ক যাচাই। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার ও ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার অর্থাৎ ডিবিটি সচল আছে কিনা সেটা কিন্তু আপনাকে চেক করে নিতে হবে। তো অফিসিয়াল পোর্টালে আধার লগ ইন করে কিন্তু আপনি সেটা দেখে নিতে পারবেন ব্যাঙ্ক সিটিংয়ের মাধ্যমে, অথবা আপনি যে কোনো সাইবার ক্যাফেতে গিয়ে আপনি তাকে জিজ্ঞাসা করবেন যে আমার আধার কার্ডের সঙ্গে কোন মোবাইল নম্বরটি লিঙ্ক রয়েছে এবং সেই মোবাইল নম্বরটি আদৌ আপনার ব্যাংকের সঙ্গে কানেকশন রয়েছে কিনা সেটা কিন্তু আপনাকে দেখে নিতে হবে। তাছাড়া আপনি নিজে পারলে অবশ্যই এনপিসিআই যে পোর্টাল রয়েছে সেখানে কিন্তু যাচাই করে নিতে পারবেন। তারপরে যেটা বলা হচ্ছে বিডিও কিংবা এসডিও অফিসে যোগাযোগ। অনলাইন অথবা অফলাইন ফর্ম জমা দেওয়ায় কোনো ভুলভ্রান্তি যদি থেকে থাকে, যেমন ধরুন নামের বানান, রেশন কার্ডের তথ্য ইত্যাদি থাকলে প্রকৃত নথি নিয়ে সরাসরি বিডিও অথবা এসডিও অফিস কিংবা পুরসভায় কিন্তু যেতে বলা হচ্ছে। তাছাড়া আপনাদেরকে আমি বলে রাখি একটা হেল্পলাইন নাম্বারও কিন্তু দেওয়া হয়েছে, যেটাতে আপনারা ফোন করলে বা ইমেল করলে সেখানে কিন্তু আপনারা উত্তর পেয়ে যাবেন। তবে এখন সাময়িকভাবে সেই পোর্টালটি বা নাম্বারটি এখনো পর্যন্ত কিন্তু সচল হয়নি, তবে কয়েকদিনের মধ্যে সেখানে আপনারা যোগাযোগ করলে আপনাদেরকে উত্তর দেওয়া হবে। অফিসিয়াল পোর্টালে চেকিং, রাজ্য সরকারের সোশ্যাল সিকিউরিটি যে পোর্টাল রয়েছে সেখানের মাধ্যমে কিন্তু আবেদনের যে বর্তমান স্ট্যাটাস সেটা কিন্তু আপনাকে প্রতিনিয়ত যাচাই করতে হবে। কারণ বিডিও বা পঞ্চায়েত অফিসে গেলে তারা কিন্তু বারবার এটাই বলছেন তাদের হাতে কিন্তু কিছু নেই, যা আসবে সেটা কিন্তু অফিসিয়াল পোর্টালেই আপডেট কিন্তু আসবে এবং সেটা আগামী 6 তারিখের পরেই কিন্তু আপনারা সেটা চেকিং করতে পারবেন। তো আরও একটা তথ্য, অন্নপূর্ণা যোজনায় আবেদন কতদিন চলবে এই প্রশ্ন অনেকেই আপনারা করছেন। তো আপনাদেরকে আমি বলে রাখি যে এই আবেদন প্রসেস যেটা রয়েছে সেই আবেদন প্রসেস রাজ্য সরকারের তরফ থেকে আগেই জানানো হয়েছিল যে আগামী 1 জুন থেকে শুরু হওয়া আবেদন প্রক্রিয়া আগামী 90 দিন চলবে, অর্থাৎ এটা আগস্ট মাস অবধি কিন্তু চলবে। আগস্ট মাস অবধি সময় কিন্তু আপনার হাতে রয়েছে। তো সেক্ষেত্রে রাজ্যবাসীদের সুবিধার্থে সরকারের তরফে ইতিমধ্যে হেল্পলাইন নম্বর যেটা আমি বললাম সেটা কিন্তু সকাল 9টা থেকে এবং সন্ধ্যে 6টা পর্যন্ত এটা খোলা থাকবে। পাশাপাশি অভিযোগের পরামর্শ জানানোর জন্য যে একটা ইমেল আইডি রয়েছে সেটাতেও কিন্তু আপনি আপনার সমস্যার কথা জানাতে পারবেন। তো এই আবেদন প্রসেস আগামী 90 দিন চলবে, অর্থাৎ 1 জুন থেকে, অর্থাৎ আগস্ট মাস অবধি সময় কিন্তু রয়েছে। যদি আপনার আবেদনে কোনো রকম ত্রুটি ধরা পড়ে সেটা কিন্তু অফিসিয়াল স্ট্যাটাসে কিন্তু আপনারা দেখতে পারবেন, ফর্মের সমস্ত ত্রুটি সেটা কিন্তু আগামী সোমবার থেকেই আপনারা দেখতে পাচ্ছেন। তো তার জন্য আপনাদের কয়েকদিন অপেক্ষা করতে হবে যে ঠিক কী কারণে আপনার টাকাটি ঢুকলো না। তো বেশিরভাগ যেটা বলা হচ্ছে ডিবিটি যে লিঙ্ক, সেই ডিবিটি লিঙ্ক না হওয়ার কারণে অনেকের অ্যাকাউন্টে টাকা ঢুকতে সমস্যা হয়েছে। যাদের এই সমস্যা ছিল না তারা কিন্তু ইতিমধ্যেই টাকা পেয়ে গিয়েছে। তো অবশ্যই কমেন্ট সেকশনে আপনারা জানাবেন যে আপনার অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি আদৌ আপনি চেক করে ফর্মটি ফিল আপ করেছিলেন নাকি কোনো রকম চেক না করেই আপনি আবেদনপত্রটি করেছিলেন। তো অনেকের ক্ষেত্রে এটা না দেখেই প্রথম দিকে যারা ফর্ম ফিল আপ করেছিল, ধরুন 5 তারিখ 7 তারিখ এরকম টাইমগুলোতে, তারা কিন্তু একটু তাড়াহুড়োতেই ফর্ম ফিল আপ করেছিল। তো সেক্ষেত্রে চেক না করেই অনেকেই ফর্ম সাবমিট করে দিয়েছিল। তো সেক্ষেত্রে কারেকশন তাদের করা হয়নি এবং ডিবিটি যদি লিঙ্ক অন্য নম্বরে হয়ে থাকে, আবেদন যদি অন্য নম্বর থেকে হয়ে থাকে, তো সেক্ষেত্রে কিন্তু তাদের অনেকেরই প্রবলেম হয়েছে। আবার অনেকের সিলি মিস্টেক হয়েছে, যেমন ধরুন কারণ নামের বানানে ভুল করে দিয়েছে আধার কার্ডের সঙ্গে, যার কোনো সামঞ্জস্যই নেই। তো সেক্ষেত্রে তাদের কি করতে হবে না করতে হবে সেটা আগামী সোমবার থেকে আপনারা কিন্তু দেখতে পারবেন। তো তার জন্য ঘাবড়ানোর কিছু নেই, কয়েকটা দিন অপেক্ষা করুন। পঞ্চায়েত বিডিও অফিসে গিয়ে আপনারা তথ্য সংগ্রহ করুন বা আপনাদের সমস্যার কথা জানান। আশা করি আপনাদেরকে আমি যেটা বললাম সে কথাই কিন্তু তারা বলবে। তবে অপেক্ষা করা ছাড়া আমাদের এই মুহূর্তে কোনো কিন্তু উপায় নেই। তবে ঘাবড়ানোর কিছু নেই, আপনাদেরকে যেটা আমি বারবার বললাম যে ডিবিটি লিঙ্ক আপনাদের ঠিকঠাক হয়েছে কিনা সেটা কিন্তু চেক করে নিন।
আর যখন আপনাদেরকে রিসাবমিট করতে বলা হবে ফর্ম, তখন কিন্তু সমস্ত কিছু কারেকশন করেই ফর্মটি বা আবেদনপত্রটি আপনারা কিন্তু সাবমিট করবেন। তো এমনটাই বলা হচ্ছে। আগামী দিনে আরও এই সংক্রান্ত আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করতে কিন্তু ভুলবেন না। তো চলুন দেখা হচ্ছে পরবর্তী আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে।